এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর টার্ন দ্য পেজের আজকের এই নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। সকাল এখন বাজছে 9:45, কিন্তু আমার আশপাশের আলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো সেটা যথেষ্ট ডাল। তার মেন রিজন হচ্ছে বাইরে প্রচন্ড মেঘ হয়ে রয়েছে, ছিটে ছিটে বৃষ্টিও শুরু হয়ে গেছে। হিরণময় বাবু কিন্তু তার আগেই অফিস পৌঁছে গেছেন, সুতরাং সেটা নিয়ে কোনো টেনশন নেই। আর এদিকে সকালের ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম চিড়ের পোলাও। তো মানে অত ফ্যান্সি করে কিছু বানাইনি, জাস্ট হালকা একটুখানি কাজু কিশমিশ মানে কুচি করে নিয়ে আর একটু লঙ্কা চেরা আর হচ্ছে গিয়ে সর্ষে একটু ফোড়নে দিয়ে আমি চিড়েটাকে দিয়ে দিয়েছিলাম। সো এভাবেই বানিয়ে নিয়েছি এবং হিরণময়কে তাড়াতাড়ি করে সেটা খাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা আমার রান্নাবাটি করার খুব একটা ঝামেলা নেই, তার কারণ কাল রাত্রে বানিয়েছিলাম আমরা ফ্রাইড রাইস আর সাথে ঝাল ঝাল করে আলুর দম। রাত্রিরে কি আছে? আজ রাত্রিরে হাঁড়িতে রয়েছে ফ্রাইড রাইস, একেবারে ঝরঝরে ফ্রাইড রাইস, আর একটা দুর্দান্ত স্বাদের আলুর দম। এক্ষুনি এগুলোকে আমি প্লেটে সাজাবো আর তারপরে তোমাদের সাথে আবার আমি ছবি শেয়ার করব। এত মুখের ভেতরে নিয়ে আসিস না, সর্দিতে মুখে কোনো রকম কিছু খাওয়ার স্বাদ নেই, তো সেই কারণে কি খাবো করতে দূর কিছু ভাল লাগছে না করতে করতে ফাইনালি আমরা 9:45 থেকে রান্নাবাটি স্টার্ট করে এখন বাজে 11:15, 1 ঘন্টা লেগেছে একটু করতে। আর দুজনে মিলে এটা বানিয়েছি। এবার দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে, চলো তোমাদেরকেও শেয়ার করব। এই ক্লিপিংস গুলো সবই রাত্রিবেলায় নিয়ে রেখেছিলাম, তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো এই হলো আমাদের ফাইনাল আউটকাম। আমার থালা, হিরুবাবুর থালা, এখানে রয়েছে আলুর দম। আমি একটু দই দিয়েছি, দইটা ফাটিয়ে দিয়েছিলাম, তারপরেও একটু মনে হচ্ছে কেটে কেটে গেছে দানা দানা। যাই হোক, তো দেখতে তো দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। একটু এক্সট্রা নিয়েছি এখানে যদি লাগে। রাতের বেলার ভালো মন্দ রান্নার বেশ কিছুটা অংশ রয়ে গেছে, সুতরাং আজকে আর দুপুরবেলা একার জন্য রান্নাবাটি করার আমার কোনো ঝামেলা নেই। নিজের ছোট্ট ব্যালকনি বাগানে বেশ কিছুটা সময় কাটাতে ভালোই লাগলো। আমার নাক মানে এখনো বন্ধ, তো আশা করি বুঝতেই পারছো যে মানে সর্দিটা পুরোপুরি যায়নি। ইটস অলমোস্ট 2 উইক, মানে আমার সারতে সময় লাগলো। মানে 2 সপ্তাহ ধরে আমি ভিডিওস সেভাবে কিছু কন্টিনিউ দিতেই পারিনি, তো মনে হলো যে না আজকে একটুখানি বড় ব্লগ কিছু বানাই। যদিও আমার বড় ব্লগ গুলো রিলের সাথে খুব একটা ডিফারেন্ট হয় না, 4 মিনিটের মধ্যেই আমি রাখার চেষ্টা করি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দিনটা শুরুই করব হচ্ছে জায়গার জিনিস জায়গায় রাখতে এবং অপ্রয়োজনীয় বা খারাপ হয়ে যাওয়া, ঢলে পড়া, মুরঝে যাওয়া ফুলগুলোকে তার জায়গা থেকে সরিয়ে সেই জায়গাটায় ফ্রেশ কিছু জিনিস দিয়ে ডেকোরেট করার আইডিয়া নিয়ে। তারপর চলো একটু ব্রেকফাস্টও সেরে নেওয়া যাক, কারণ এরপর সারাদিনের কর্মকাণ্ড ঠিক তুড়ি মেরে তো হয়ে যাবে না। দেখতে যতটা সহজ লাগবে ততটা তো হবে না, কিন্তু তবুও ট্রানজিশনই ভরসা। এই ট্রানজিশনসগুলো দেখলে মনটা সত্যিই খুব খুশি হয়ে যায়। সত্যি যদি চোখের নিমেষে এরকমভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যেত কি না ভালো হতো, তাই না? আমি সচরাচর নিজের রান্নাঘর একদম অপরিষ্কার রাখতে পছন্দ করি না। সারা ঘর একটু আলুথালু থাকলেও রান্নাঘর আমার চাই পরিপাটি। কিন্তু দেখো সেখানেও শরীর খারাপ ছিল বলে এক পাল বাসন পড়েছিল। সে সমস্ত নিজে হাতে পরিষ্কার করে রান্নাঘরটাকে একটু টিপটপ করাতে মনের শান্তি। আর বাইরের আকাশটা দেখেছো কেমন মেঘলা, সবার মনে হবে দেখে যে সন্ধে হয়ে গেছে, বাট ততটাও কিন্তু সন্ধে হয়নি। হ্যাঁ, বিকেল হয়েছিল বটে তখন, যখন আমি এই পুরো পরিপাটি রান্নাঘরের ভিডিওটা ফাইনালি নিতে পেরেছিলাম। কারণ শুধু তো রান্নাঘর নয়, তাছাড়া বাদবাকি কাজকর্মগুলো সেরে তবে না এই সমস্ত ভিডিও করার স্কোপ হবে। আমার সারাদিনের কাজে হিরণময় অনেকটাই হেল্প করে, কিন্তু তবুও ঘরের মানুষের যদি শরীর ভালো না থাকে, নিজের যদি শরীর ভালো না থাকে, তখন ঘর দুয়ারের হোলই যেন বদলে যায়। যতক্ষণ না সেগুলোকে সুস্থ সুন্দর করা যায় ততক্ষণ যেন মনটাও ভালো হয় না।
আজ তবে এই পর্যন্তই রাখছি, পরের গল্প নিয়ে আসছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।